চলুন আজকে একটা নতুন রকমভাবে সাবু মাখা আপনাদের সাথে আমি শেয়ার করব। শিবরাত্রির দিন দোকানে গিয়েছিলাম, মানে আগের দিন, একটু সাবু আনতে। দোকানে আমাকে জিজ্ঞেস করছে, দিদি ছোট সাবুর দানা দেবো না বড়? হঠাৎ করে মনে পড়লো মা তো ছোটো সাবুদানা দিয়েই সাবু মাখতো। আমিও বলে দিলাম হ্যাঁ, ছোটো সাবুদানাটাই দেবেন। আর সকালবেলা উঠে পুজো করতে যাওয়ার আগে ভিজিয়ে রাখলাম। আর এই সাবুদানাটা কিন্তু আজকে আমি কাঁচা দুধ, ঘি, কলা আর নারকেলের কোচো দিয়ে পাকবো। নারকেলটাকে একটু ফাটিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, একটা দিদি আছে, সে এসে ভালো করে কুড়িয়ে দেবে। নারকেল কোড়াতে এখনও আমি ঠিকমতো পারি না। চেষ্টা করেছিলাম আজকে, কিন্তু সেই হয়নি। সাবুটা বেশ ভালো ভিজে গেছে। আর আমার পুজোও হয়ে গেছে, এবার এই সাবুটা মাখবো। একটু কিন্তু ঘি দিলেও বেশ ভালো লাগে। আর দুধটা কিন্তু কাঁচা হতে হবে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আরেকটা কথা তো বলাই হলো না। বাড়িতে যে দুজন থাকেন তারা কিন্তু এই সাবু মাখা খাবেন না। তাদের জন্য বানিয়েছিলাম একটু পনির দিয়ে তরকারি, পনির পোস্ত, আর তার সাথে একটু ময়দার পরোটা। ব্যাস, সবার খাবার দিয়ে নিজেরটাও নিয়ে বসে পড়লাম। আর সাবু মাখাটা কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এখনও কিছুটা সাবুদানা রয়েছে। দেখি একদিন সাবুর খিচুড়িও ট্রাই করব। সাবুর খিচুড়িও শুনেছি বেশ ভালো লাগে কিন্তু। আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।